তার দুধ করে সব করে দিয়ে নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে। আজকে আমার ছিল একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ, আর সেই বিয়েবাড়ির উপলক্ষে আমি চলে এসেছি এখন ব্যান্ডেলে। হ্যাঁ, গাড়ি করে পুরো রাস্তাটা এসেছি, আর সেই ক্লিপিংগুলো নেওয়া হয়নি, তাই অ্যাড করতে পারলাম না। তাই একদম বিয়েবাড়ির শুরু থেকেই ভিডিওটা কিন্তু শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির শুরুতে কিভাবে আমাদেরকে ওয়েলকাম জানানো হলো, আর এইভাবেই সকলকে কিন্তু ওয়েলকাম করা হচ্ছে। আর শুরুর থেকে ডেকোরেশনটা ছিল খুবই সুন্দর। আমি, শুভদীপ, জয়, শিল্পী, রূপম, আমরা এই 5 জনে গাড়ি করে এসেছিলাম। আর এখানে অরিন্দমদা, বৌদি, শ্যামদা এরা তো সব অলরেডি চলেই এসেছে। আর আজকে আমরা চলে গিয়েছিলাম রাজেনের বিয়েতে। রাজেনকে তোমরা আমার আজারবাইজানের ব্লগে দেখেছো, আর ওর ওয়াইফকে আমি অনেক দিন আগে একটা পিকনিক হয়েছিল তখন দেখেছিলাম, মানে তখনই আমাদের প্রথম পরিচয় হয়েছিল, আর আজকে সেকেন্ড টাইম হবে। এখানে এসেই দেখি বাচ্চার ডিজে, তাই আমার কোমরটা একটু দুলেই উঠেছিল, কিন্তু সাহস করে বেশি নাচতে পারলাম না, কারণ অচেনা জায়গা। আর ওখানে তখন যারা যারা নাচছিল তাদের কাউকে আমি চিনিও না, তাই সেটা তখন আর হয়ে ওঠেনি। আর এই যে অরিন্দমদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার ভিডিওর জন্য একটুখানি নেচে দিল। আর জয় হাতে গিফট কিন্তু ছাড়েনি, মানে এই গিফটটাই আমরা সবাই মিলে দেবো। আর এই যে বৌদিও খাচ্ছে। বৌদিকে নাচার জন্য বলা হলে বৌদি বলছে না না আমি তো পারবো না। তো যাই হোক, এইভাবেই আমরা মজা করছিলাম। আর ডেকোরেশন ছিল খুবই সুন্দর, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমরা ডিসকাস করছিলাম এরপর আমরা কি করব, আমরা কি আগে স্টার্টার নিয়ে নেব না আগে ওদের সঙ্গে দেখা করব, সেটা নিয়েই আমাদের ডিসকাশন চলছিল। তারপর ঠিক হলো ওদের সাথে দেখা করব। এখানে ডিজের তালে তালে সবাই যে কতটা নাচছিল আর মজা করছিল সেটা তোমাদেরকে একটু দেখিয়েই দিলাম। আর তারপর আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আমাদের আজকের মেইন কাপলদের সাথে দেখা করতে, আর তাদের হাতে আমাদের ছোট্ট গিফটটা তুলে দিতে। এখন চলছে ওদের ফটো সেশন। আজকে ওরা খুবই বিজি, তারই মধ্যে আমরা চলে গিয়েছিলাম। আর আমার ক্যামেরাতে ওদেরকে হাই করতে বললাম। এই যে আমাদের ব্রাইড আর গ্রুম, কি মিষ্টি লাগছে ওদের দুজনকে একসাথে দেখতে। তারপর ওদের সাথে একটু ফটো তুলে নিয়ে ডিরেক্ট চলে গিয়েছিলাম স্টার্টার কাউন্টারে। আর ওখানে শিল্পী নিজের সাথে সাথে আমার জন্যও নিয়ে নিয়েছিল একটা দই বড়া। আর ফার্স্টে ও টেস্ট করলো আর খেয়ে বললো খুবই ভালো খেতে, আমাদের ওদিককার থেকে আলাদা, তাই ওর কথা মতো আমিও টেস্ট করলাম। আমারও মোটামুটি ভালোই লেগেছে। বাবা কেমন আছে? ছেলে তো তাকে খাইয়ে দাইয়ে তার দুধ করে সব করে দিয়ে আমার বউকে নিয়ে তুলি, আমার ডিজাইন পারবে। এখানে তখন চলে এসেছিল শ্যামদা আর বৌদি, আর ওদেরকে তোমরা আমার আজারবাইজানের ব্লগে দেখেছো। আর এই যে রূপম আর শুভদীপ চলে এসেছে স্টার্টার কাউন্টারে ফুচকা খেতে। আর অরিন্দমদার বৌদির তখন খাওয়া হয়ে গিয়েছিল, তাই তারা নিয়ে নিয়েছিল কোল্ড ড্রিঙ্ক। আর এই ফাঁকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি স্টার্টার আছে। আর দেখতে দেখতেই পেয়ে গিয়েছিলাম একটা চিকেনের আইটেম, যার এক্স্যাক্ট নামটা আমার এই মুহূর্তে মনে নেই। আর এখানে বৌদি আমার সাজের, আমার হারের খুবই প্রশংসা করছিল, তো আমার খুবই ভালো লাগছিল। আর তার ফাঁকে অরিন্দমদা বৌদির ব্যাগটা নিয়ে ঘুরছিল, সেই ক্লিপিংটা আমি একটু নেয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যখন প্রপারলি নিতে গেলাম তখন অলরেডি সেটা বৌদির হাতে হ্যান্ড ওভার হয়ে গেছে। তো যাই হোক, এই সেই চিকেনের আইটেমটা যেটা আমি নিয়ে এসেছিলাম, শিল্পী আমরা সবাই মিলেই একটু করে শেয়ার করে খেয়েছি। বলতে গেলে সত্যি কথা খুবই খিদে পেয়ে গেছিল তখন।
একদম আমার বিয়ে খুব তাড়াতাড়ি হবে যদি একটা মেয়ে পাওয়া যায়। দুঃখের বিষয় আমি এখনো সিঙ্গেল, তাই যেদিনকে আমি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাবো সবাইকে এটা বিশ্বাস করা যায় ও সিঙ্গেল? সত্যি সিঙ্গেল, আমি বিশ্বাস করি না। মানে বেশি দিন না, 3 মাস ভ্যালিডিটি থাকে, 3 মাস পর পর সিঙ্গেল হয়। আমি বলে ফেললাম ক্যামেরা, বললাম 3 মাস তাছাড়া রোজ হতে থাকে। রোহান আর শ্যামদার সাথে অনেকক্ষণ গল্প করার পর বুঝতে পারলাম সত্যি খিদেটা প্রচুর পেয়েছে, তাই চলে গেলাম খাবারের ওখানে। আর সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকটা ছিল পুরোপুরি ভেজ, এখানেই ছিল একটা নান, তারপরে ছিল একটা পনিরের আইটেম, আর এটা ছিল গোলাপ জামুন, এটা ছিল জিলিপি, তারপর ছিল রাবড়ি, সাথে চাটনি পাঁপড়, মানে ফ্রুট চাটনি পাঁপড়, আর এটা ছিল ভেজ পোলাও। আর নন ভেজে কী কী ছিল সেটাও দেখিয়ে দিই। সবটা দেখাতে পারছি না কারণ তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এটা ছিল চিকেন কষা, আর এটা ছিল চিকেন বিরিয়ানি, আর স্যালাড ছিল, এখানে ছিল চানা মশলা আর বেবি নান। ও আর একটা আইটেম তো বলতে ভুলেই গেছি, আর একটা ছিল চিকেন স্যাটে। এই যে শুভদীপর খাবারটা নিচ্ছে, চলে গেছে ডিরেক্ট বিরিয়ানি, চিকেন স্যাটে আর স্যালাডে। আর এখানে হিরণময়দাও চলে এসেছিলো খাবার নিতে, তাই তাকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর সাথে ছিল হিরণময়দার মিসেস, ওর সঙ্গে আমি একটু কথা বলছিলাম আর জিজ্ঞেস করছিলাম ওদের পুচকেটা কি এনেছে কিনা। তো যাই হোক, সবাই এখন খাওয়া দাওয়াও করছে, দেখে নিই বাকিরা কতটা কি খেলো। জয় বিরিয়ানি দিয়ে স্টার্ট করলেও শিল্পী কিন্তু বেবি নানার ডাল মাখানিটা দিয়ে শুরু করেছিল, আর ওর থেকে আমি রিভিউ নিয়ে নিয়েছিলাম এটা কেমন হয়েছে। ও বললো এটা খুবই ভালো হয়েছিল। তারপর শ্যামদা আর বৌদি খাচ্ছিল চিকেন স্যাটে, ওদের কাছে গিয়েও আমি রিভিউ নিয়ে নিয়েছিলাম। আর ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণে ডিজেতে গান বাজছে, আর এখানে সবাই খেতে ব্যস্ত কারণ আমরা সবাই প্রচণ্ড হাংরি ছিলাম সত্যি বলতে কি। আর আমিও বিরিয়ানি খেয়েছি, আর সত্যি বলছি বিরিয়ানিটা ছিল খুবই সুন্দর খেতে। আর এই যে পুচকে মেয়েটাকে দেখছো, এটাই হলো হিরণময়দার সেই পুচকে মেয়েটা যার খোঁজ আমি একটু আগেই ওর মার থেকে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে সবার সাথে ফটো সেশন করে নিলাম এবং তারপর সবাই সবাইকে টাটা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ এরপর আমাদের অনেকটা রাস্তা গাড়ি করে ফিরতে হবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মধ্যে সবাইকে টাটা।